একসময় মাটির জিনিসপত্র তৈরির জন্য বিখ্যাত ছিল শিলিগুড়ির মাটিগাড়া। কথিত জায়গাটার নামও সেই থেকেই। কিন্তু এখন মাটির জিনিসের জায়গা দখল করেছে প্লাস্টিকের তৈরি নানা জিনিস। বাজার ছেয়েছে প্লাস্টিকের নানান টবে। প্লাস্টিকের রমরমায় বাজার হারাচ্ছে মাটি। মাটির কলসি, হাঁড়ি, ফুলের টবের জায়গা এখন দখল করেছে প্লাস্টিক। মাটিগাড়া পালপাড়ার বালাসন সেতু এলাকায় প্রায় প্রতিটি দোকানে মাটির টবের পরিবর্তে এসেছে প্লাস্টিকের নানা ডিজাইনের টব। ব্যবসায়ীদের কথায় মাটির টব ভেঙে যাওয়ার ভয়ে ক্রেতারা প্লাস্টিকের টব কিনছেন। আবার অনেকেই মাটির টব ওজনে বেশি হওয়ায় প্লাস্টিকের দিকে ঝুঁকছেন। বিক্রি দুইটাই চলছে। দেখেন, মানুষ আজকাল অলসতার কারণে মাটির পট নিচ্ছে না। এটা সত্যি কথা। কেমন করে? ওটার ওজনটা বেশি হচ্ছে। ওইটা যদি 10টা নিয়ে যায়, এটা 20টা নিয়ে যাবে, কিন্তু এটার ওয়েট তবুও ওর তুলনায় কম হবে। এই কারণেই নিচ্ছে না। তবে মাটির টবে যে গাছ বেশি ভালো থাকে তা মনে করিয়ে দিতে ভোলেননি তারা। অ্যাকচুয়ালি কি বলেন তো, মাটির পটে গাছটা ভালো থাকে বেশি। কারণ এই জন্য ভালো থাকে, কারণ মাটির পটে গাছ যদি লাগান আপনি, ওর জল ধরে রাখার ক্ষমতাটা বেশি। একবার জল দিলেন, দ্বিতীয়বার জল না দিলেও একটুখানি চলে যাবে। কিন্তু প্লাস্টিকের পটে আপনাকে অনবরত জল দিতেই হবে। আজকে জল দিলেন, আমি প্লাস্টিকেও খারাপ বলছি না, কিন্তু জলের পরিমাণটা আপনাকে বেশি দিতে হবে। আজকে জল দিলেন, আবার কালকে আবার জল দিতে হবে। আর মাটির পটে যদি বাই মিস্টেক হয়ে যায়, আজকে দিলেন না, কালকে একদম ভুলে গেলেন কোনো কারণবশত অফিসের টাইমে, ঠিক আছে আমি আজকে দিলাম না, কালকে দিয়ে দেবো, এরকম চলে যাবে। তবে দামের হেরফের বিশেষ নেই বলেই জানাচ্ছেন তারা। তাই শুধুমাত্র সুবিধার কথা ভেবেই বেশিরভাগ মানুষ আপন করে নিচ্ছেন প্লাস্টিকের টবকে। শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, দ্য ওয়াল।